আমি ক্লাস 10-এর সমকোণী চৌপল যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4 এর 13 পর্যন্ত অঙ্ক আমি আগে দিয়েছি। 14 থেকে এখন আমি দেখাবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু বইয়ের সমস্ত অঙ্কও তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের হেল্প হবে। এই যে সমকোণী চৌপল ক্লাস 10, ওকে। প্রথম যে 14-র সামটা দিয়েছে দেখো, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2220 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত? এই যে বলেছে প্রতিটি গর্তের গভীরতা কত, গভীরতা আমরা জানি না। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা গুণ করলে কি হয়? আয়তঘনকার ক্ষেত্রের ঘনফল হয়, মানে আয়তন হয়। আবার যেহেতু রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, এই যে ঘনমিটার বলেছে মানে কি? ওটা হচ্ছে আয়তন। আমাদের আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? ধরি গভীরতা কত আমরা জানি না। গভীরতা মানে যেটাকে আমরা উচ্চতা বলি, গভীরতা হচ্ছে h মিটার, ওকে। এটা হচ্ছে ধরি। তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু অত ঘনমিটার লেগেছে, তাহলে আমরা একবারে ডাইরেক্ট আমি লিখছি শর্তানুসারে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তনের সূত্র। তাহলে দৈর্ঘ্য কত? 14 মিটার, 14 ইন্টু প্রস্থ হচ্ছে 8 ইন্টু h ইন্টু এই যে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়েছে 30টি, তার মানে একটার আয়তন এত, তার মানে 30টি মানে ইন্টু 30, ওকে। ইজিক্যাল টু কত? 2520 ঘনমিটার, ঠিক আছে। তাহলে এই যে দেওয়া আছে এখানে, তার 30টি গর্তের, মানে আমরা যদি লিখি গর্তের আয়তন, মানে একটি গর্তের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 14 গুণ 8 গুণ h, ওকে। এবার 30টি গর্ত আছে মানে ইন্টু 30, এই যে ইন্টু 30 করে দিয়েছি। তাহলে কী হবে? h সমান কী হবে? 2520/14 গুণ 8 গুণ 30। তাহলে এখান থেকে এইচের মানটা আমরা পেয়ে যাব। এটাকে কাটাকুটি করব, একটা শূন্য, দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 8 24, 12, 3 4 12, 14 দিয়ে কেটে দিচ্ছি, 14 6 84, 2 3 6, 2 4 8, তাহলে কত হলো? 3/4, ঠিক আছে, 3/4 মিটার। তাহলে এই 3/4 মিটার যে আছে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? প্রথমে দশমিক দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? 30, 4 7 28, 2 0, 4 5 20, তাহলে 0.75 মিটার। এবার 0.75 মিটার আমরা উত্তর লিখতে পারি। আবার এইটাকে সেন্টিমিটারে যদি কনভার্ট করি, ইন্টু করতে হয় 100 দিয়ে, তাহলে 0.75 গুণ 100 সেন্টিমিটার সমান হচ্ছে 75 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা সহজে করে নিতে পারবো। কিন্তু অঙ্কটা দেখেছো কত বড়, উত্তর কিন্তু এইভাবে এটুকুই হবে, ওকে। নেক্সট একটা অঙ্ক দিয়েছি দেখো, কোশ্চেন নাম্বার 15।
এই যে কোশ্চেন নাম্বার 15-এর সামটা, এই সামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মাধ্যমিকে খুব আসে, স্কুলের পরীক্ষাতেও আসে। এই অঙ্কটাকে একটু বেশি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা, জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। জল তুলে নিলে 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জল থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে আমরা ধরেই নিই প্রতিটি বালতিতে জল ধরে x লিটার। তাহলে ধরি প্রতি বালতিতে জল ধরে x লিটার, এটা আমরা ধরে নিলাম। এবার 64 বালতি জল তুলে নিতে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তার মানে জল কতটা তোলা হয়েছে? সম্পূর্ণ অংশ আমরা জানি 1, তাহলে জল তোলা হয়েছে সমান হচ্ছে 1 বিয়োগ 1/3। কেন? সম্পূর্ণ অংশ 1/3 অংশ জল পড়ে আছে, তাহলে বাকিটা তোলা হয়ে গেছে। তাহলে লসাগু করলে কত হবে? 3 1/3 মাইনাস 1, মুখে মুখে ছোট্ট তো, 3 1/3 মাইনাস 1 2/3, তাহলে 2/3 অংশ জল তোলা হয়ে গেছে। সেই 2/3 অংশ জল মানে হচ্ছে 64 বালতি। ঠিক আছে, এবার বলেছে চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য মানে হচ্ছে বাহু, ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার। এই মিটারটাকে আমাদের একটু ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ লিটারের সঙ্গে সম্পর্ক ডেসিমিটারের। তাহলে 1.2 মিটার সমান হচ্ছে, ডেসিমিটারে যাব, মিটারের পরে ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ, তার মানে 1.2 × 10 সমান হচ্ছে 12 ডেসিমিটার। ওকে, ডেসিমিটারের সঙ্গে লিটারের সম্পর্ক আছে, এটা মাথায় রাখতে হবে। যখনই লিটার থাকবে তখনই সবসময় এককগুলোকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন, এবার ঘনক আকৃতি বলেছে, ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, তার মানে 12-এর কিউব, 12-র কিউব সমান হচ্ছে 12 × 12 144, 12 দিয়ে গুণ, 12 × 4 48, 4 12 × 4 48, 4 52, 5 12 × 1 12 5 17, তার মানে 1728 ডিসিএম কিউব, মানে ঘন ডেসিমিটার, 1728 ঘন ডেসিমিটার। এবার আমরা কি জানি? 64 বালতি জল, তাহলে কতটা হবে? 2/3 অংশ। ঠিক আছে, তাহলে 1 লিটার 1 ঘন ডেসিমিটার। আমরা এটা একটা নোট দিয়ে রাখছি যে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। সেই জন্য লিটার থাকলে ডেসিমিটারের কনভার্ট করে নিতে হয়। ঠিক আছে, তাহলে মোট জল ধরে কতটা? 1728 লিটার। তাহলে এটিপি আমরা লিখতে পারি, এটিপি 64 বালতি জল তো, তাহলে 64 × x বলেছি, প্রতি বালতিতে x লিটার জল, তাহলে মোট জল ইজিক্যাল টু ওই যে 1728 × 2/3। কেন × 2/3 হলো? এই যে জল তোলা হয়েছে 2/3 অংশ, মানে 64 বালতি জল সমান 2/3 অংশ। এই যে 64 বালতি জল সমান মোট আয়তনের 2/3 অংশ। এবার এইটাকে কাটাকুটি করব, 3 দিয়ে কাটলে 3 5 15 22, 3 7 21 18, 3 6 18, তাহলে কি থাকলো? এবার x সমান 576 × 2/64। ওকে, তাহলে এইটা ক্যালকুলেশন করব, কি হবে? 2 32, এবার 2 দিয়ে 16, 2 2 4, 2 8 16, 2 8 16, 4 দিয়ে কাটবে, 4 4 16, 4 1 4 7 28, 4 2 8 72, 4 18 72, তাহলে কি হলো? 18
লিটার। তার মানে 1 বালতিতে জল ধরে 18 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ যে 1/3 অংশ 64 বালতি জল তুলে নেওয়ার পরে আর 1/3 অংশ জল আছে, 1/3 অংশ জল আছে চৌবাচ্চাতে, তার তুলে নেওয়া হয়েছে কতটা? সম্পূর্ণ অংশ যদি 1 ধরি, 1 থেকে বিয়োগ করে নিলে 2/3 অংশ, সেই 2/3 অংশ জল মানে 64 বালতি। সেই হিসাবে এই অঙ্কটাকে করা হয়েছে এবং এককটা কিন্তু মাথায় রেখে অঙ্কটা করতে হবে। এককটাকে চেঞ্জ করতেই হবে, কারণ যেহেতু লিটার আছে সেহেতু ওটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 16 একটা অঙ্ক দিয়েছে। দেখো যে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। এইটা হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে মানে আমরা কি মোট আয়তনটা পেয়ে যাব, ঠিক আছে? 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন পেয়ে যাব। 1 গ্রোস মানে এখানে বলেই দেওয়া আছে 12 ডজন। 12 ডজন মানে 12 12 144টি, ঠিক আছে? 12 12 144, সেই হিসাবে আমাদের বার করতে হবে। তাহলে আগে আমরা কি করব? দেশলাই বাক্সের আয়তন বের করব। এখানে ডেসিমিটার আছে, এককটা তো লক্ষ্য রাখতে হবে। এখানে ডেসিমিটার আছে, নিচে দেখো সেন্টিমিটার আছে। একটা বাক্সের আয়তন যখন বের করতে বলেছে তখন সেন্টিমিটার আছে, অতএব আমরা ডেসিমিটারটাকে আগে কি করব? সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে আমরা প্রথমেই লিখে নেব, ধরি নয়, দেওয়া তো আছে দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 2.8 ডেসিমিটার সমান, ডেসিমিটার থেকে আমরা কোথায় যাব? সেন্টিমিটারে। এই যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার ডেসিমিটার থেকে সেন্টিমিটার মানে 10 দিয়ে গুণ। তাহলে 2.8 আছে, ওটা কত হবে? 28 হয়ে যাবে, 28 সেন্টিমিটার। তারপরে আবার প্রস্থ সমান দেওয়া আছে 1.5 ডেসিমিটার, তার মানে এটাও হয়ে যাবে 10 দিয়ে গুণ, 15 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 0.9 ডেসিমিটার, সমান হচ্ছে এটা হোক, তাহলে কত হবে? 9 সেন্টিমিটার। তাহলে 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন, 1 গ্রোস মানে 144টি বাক্সের আয়তন কত হচ্ছে? 28 গুণ 15 গুণ 9, ঠিক আছে? এটা হচ্ছে দেশলাই বাক্সের আয়তন। তাহলে কোশ্চিনটা চেয়েছে একটি দেশলাই বাক্সের আয়তন কত? তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন 28 গুণ 15 গুণ 9 বাই 144, ঠিক আছে? 9 16 144 হয়, 4 4 16, 4 7 28, 8 তো কাটছে না, তাহলে 15 7 কত হবে? 105, 7 5 35, 3 7 7 3 10, 105 বাই 4, 105 বাই 4। তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 105 বাই 4, তার মানে এই যে দেখো আমরা ভাগ করে নিচ্ছি একটু। 105 বাই 4, 4 2 8 2 5, 4 6 24, 1 দশমিক দিলাম 0, তারপরে 4 2 8 2 0, 4 5 20। তাহলে কত হলো উত্তর? 26.25 ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হলো? 26.25 ঘন সেমি। এবার বলেছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাক্সের দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা তো সেন্টিমিটার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, 5 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া নেই, তাহলে আমরা লিখে দেবো উচ্চতা সমান হচ্ছে, আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার।
ক্লিয়ার? 8 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো, একটা দেশলাই বাক্সের আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 5 গুণ 5 গুণ 3 মানে 3.5, 5 ইন্টু 3.5 ইন্টু এইচ ইজিক্যাল টু একটি বাক্সের যে আয়তন বেরিয়েছে কত, 26.25। ওকে, তাহলে এইচ সমান কত হচ্ছে, এইচ সমান 26.25 বাই 5 ইন্টু 3.5, 5 ইন্টু 3.5। এই দেখো এখানে দুটো সংখ্যার পরে দশমিক আছে, এখানে আমি একটা 0 দিয়ে দিলাম, দুটো সংখ্যার পরে দশমিক আছে, দশমিক হয়ে গেল। তাহলে এইভাবে আমরা দশমিকটা খুব সহজে তুলে নেব, ওই বাই 10 বাই 100 গুণ 100 ওইসব করার দরকার নেই, এইভাবে সহজে করা যায়। তবে উপরে দুটো দশমিক আছে, আমরা নিচে 100 দিয়ে 100 গুণ করব, নিচে একটা আছে উপরে 10 দিয়ে গুণ করব, এইভাবেও করা যায়। যাক, এটাকে এভাবে কাটকাটি করব। 5 5 25 কত থাকলো 12, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটবো, 5 7 35 0, 5 1 5, দুটো সংখ্যার জন্য একটা 0, 5 5 25, 7 10 70, 7 15 105, 5 2 10, 5 3 15, তাহলে কত থাকলো 3 2 সমান হচ্ছে 1.5। এই যে 5 1 2 1 2 দশমিক দিলাম, 10 হলো, 5 5 2 5 10, 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, 1 আর দশমিক দিলে 10 হচ্ছে, 2 5 10, 2 5 10 মানে এত সেন্টিমিটার, উচ্চতা 1.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? নেক্সট আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চিন নম্বর 17। কোশ্চিন নম্বর 17 অঙ্কটা ছোট কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, মোটামুটি প্রায় পরীক্ষায় দেয়, আমি স্টার দিয়ে রাখলাম, তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। কতটা উচ্চতা আছে আমরা জানি না। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? যতটা ছিল তার থেকে 630 লিটার জল ঢালে বৃদ্ধি পাবে। এই যে লিটার আছে, এটা মিটার আছে, তাহলে আমাকে কী করতে হবে, ডেসিমিটারে কনভার্ট করতে হবে। ওটা আমি বারবার বলেছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রথমে তাহলে ধরে নিচ্ছি, ধরি গভীরতা তো বৃদ্ধি পাবে, তাহলে ধরি গভীরতা সমান এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। যতটা আছে তারপরে যতটা বৃদ্ধি পাবে আমাদের সেটাই হিসাব করতে হবে, বৃদ্ধি পাবে। আর দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার, 2.1 মিটার। এবার আমি বলেছি মিটার থাকলে এখানে যেহেতু লিটার আছে তাহলে ওটাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারের পরে ডেসিমিটার হয় 10 দিয়ে গুণ, তাহলে কত হলো 21 ডিসিএম। আর প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার, সমান হচ্ছে মিটারের পরে ডেসিমিটার 10 দিয়ে গুণ, তার মানে 15 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, গভীরতা এইচ। তাহলে আর জল ঢালা হয়েছে কত 630 লিটার। তাহলে আমরা একবার ডাইরেক্ট লিখব শর্তানুসারে দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 15, উচ্চতা হচ্ছে এইচ ইজিক্যাল টু 630 লিটার। তাহলে এইচ সমান কী হবে, এইচ সমান 630 বাই 21 ইন্টু 15, 21 3 63 0, 15 2 30, দেখো 2, তাহলে 2 ডেসিমিটার। 2 ডেসিমিটার জল উপরে উঠবে, মানে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? দেখো অঙ্কটা ছোট, ইম্পর্টেন্টও খুব, ভালো করে প্র্যাকটিস করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে।